প্রবেশ করছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যেমন, অন্যদিকে কিন্তু ঠিক মাদ্রাসার শিক্ষকরা। তবে দুই পক্ষের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষকরা চেষ্টা করছেন, অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। ঠিক একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। যদিও পুলিশের বাধা ভেঙে তারা ভিতরে প্রবেশ করতেছেন, আমরা কিন্তু সেই চিত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন, কোনোভাবে ভিতরে যাতে প্রবেশ যাতে না করতে পারেন মাদ্রাসার শিক্ষকরা। ঠিক অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, হাজার হাজার মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কিন্তু পানি ছড়ছেন, আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। দর্শক আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলনে কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার শিক্ষকদেরকে সরানোর জন্য কঠোরভাবে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শাহবাগ এলাকায় কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শাহবাগ এলাকা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী, অন্যদিকে কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যেমন একদিকে মাদ্রাসার শিক্ষকরা অবস্থায় রয়েছে, ঠিক অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী মাদ্রাসার শিক্ষকদের উপরে লাঠিচার্জ করছে সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী অবস্থান রয়েছে, অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরা অবস্থায় রয়েছে, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে কঠোর অবস্থানে রয়েছেন। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী মাদ্রাসার শিক্ষকদেরকে সরানোর চেষ্টা করছেন, অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেমনটা চেষ্টা করছেন, ঠিক অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এই পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমরা দেখতে পাচ্ছি যদি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী একদিকে অবস্থান রয়েছেন, অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরা অবস্থান রয়েছেন। মাদ্রাসার শিক্ষকরা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকেই যমুনার উদ্দেশ্যে একটি পদযাত্রা বের করে কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে বের হয়েছেন। শাহবাগ এলাকায় আসলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু তাদেরকে আটকিয়ে দেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী পরিস্থিতি একদিকে যেমন স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন, ঠিক অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার অনেক শিক্ষক কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। আমরা কিন্তু সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, কোনোভাবে ভিতরে প্রবেশ যাতে না করতে পারেন, তারই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যেমন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন, অন্যদিকে মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু উত্তপ্ত হয়ে কিন্তু পড়ছেন। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, বর্তমানে শাহবাগ এলাকায় কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একটি উত্তপ্ত অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাদ্রাসার শিক্ষকরা কিছুক্ষণ আগে যদি যাতে প্রেস ক্লাবের সামনের থেকে একটি পদযাত্রা বের করেছেন তারা যমুনার উদ্দেশ্যে, এবং শাহবাগ এলাকায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তা আটকিয়ে দেন এবং তাদেরকে ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যে ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেড অবস্থায় কিন্তু মাদ্রাসার শিক্ষকদেরকে কিন্তু বাধা সৃষ্টি করে এবং মাদ্রাসার শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে ভিতরে প্রবেশ করার জন্য। তখন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু তাদের পথ আটকিয়ে দেন, অর্থাৎ পানির ট্যাঙ্কি থেকে তাদেরকে পানি মেরে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এখন রাস্তায় কিন্তু শুয়ে পড়েছেন অনেকেই। আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মাদ্রাসা শিক্ষকরা এগিয়ে আসতে শুরু করেছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মাদ্রাসা শিক্ষকরা আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি টিয়ার সেলও কিন্তু ছোড়া হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, টিয়ার সেল কিন্তু ছুটছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য।
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, ঠিক অন্যদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কঠোর অবস্থানে রয়েছেন। আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে অবস্থানটি করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, সে জায়গাটি হলো শাহবাগ এলাকায়। কিছুক্ষণ আগে যদি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে তারা একটি পদযাত্রা শুরু করেছেন যমুনা অভিমুখে হয়ে, কিন্তু শাহবাগ এলাকায় আসলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী সেই পদযাত্রাটিকে আটকিয়ে দেন।